সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট আমরা সলভ করছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে চলছে। এছাড়াও যারা কলকাতা পুলিশের এক্সাম দেবে বা এমটিএসের এক্সাম দেবে ভাবছো, তাদের জন্য এই ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেটটা 100% হেল্পফুল হবে। ঠিক আছে, তো যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, তার সকালবেলা উঠেই 8:30-এ মাথায় রাখবে, সকাল 8:30 রেগুলার ক্লাস হচ্ছে আমাদের। 8:30-এ উঠেই তুমি এই ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেটটা 25টা কোয়েশ্চেন আছে, বাংলা ইংলিশে কনভার্ট করা আছে, আমার সাথে তুমি সলভ করো। আর যে কোয়েশ্চেনটা তোমার টাফ লাগবে সেটা তুমি নোট করে রাখো, খাতায় 2-3 বার রিভাইজ করো। এইভাবে তুমি কিছুদিন করতে থাকো, তোমার ম্যাথমেটিক্সে একটা নাম্বারও কাটবে না। আর কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আমি করে দিয়েছি, তার লিঙ্কও ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওর যখন ডিসক্রিপশনটা তুমি ওপেন করবে, প্রথম যে লিঙ্কটা পাবে সেটা হচ্ছে এই ম্যাথমেটিক্সের প্লেলিস্টের লিঙ্ক পাবে। এর আগে আমাদের 10টা ক্লাস হয়ে গেছে, আজকে 11 নম্বর ক্লাস। আগের 10টা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, তাহলে পুরো প্লেলিস্টের লিঙ্কটা তুমি এখানে প্রথম লিঙ্কে পাবে। সেকেন্ড যে লিঙ্কটা পাবে ডিসক্রিপশনে, সেটা পাবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আমি কমপ্লিট করে রেখেছি, সেই 50টা ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ তোমরা লিঙ্কটা পাবে। আর 3 নম্বর যে লিঙ্কটা পাবে ভিডিও ডিসক্রিপশনে, সেটা হচ্ছে এই যে কোশ্চেনগুলো দেখছো, কোশ্চেনের পিডিএফটা পাচ্ছে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া আছে, এই যে 3 নম্বর লিঙ্কে দেওয়া আছে ডিসক্রিপশনে। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলে দিলাম, পুরোপুরি ক্লিয়ার। তো আর সময় নষ্ট করবো না, ডাইরেক্ট আমরা অঙ্ক যাবো। আর অঙ্কের লেভেল আমরা আস্তে আস্তে আপ করবো। আজকে আমাদের অঙ্কের লেভেল অনেকটা হাই আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। কোশ্চেন: 600 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন 36 সেকেন্ডে 1200 মিটার এর দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারে। সবসময় মাথায় রাখবে, কোনো ট্রেন যা দৈর্ঘ্য হবে, যতটা প্ল্যাটফর্ম বা সেতু যাই অতিক্রম করুক, সবসময় ট্রেনের সাথে সেই প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্যটা যোগ হয়ে যায়। তাহলে এদিকে 1200 আর এদিকে 600, টোটাল হয়ে যাবে 1800। তাহলে এই 36 সেকেন্ডে যাচ্ছে 1800 মিটার, তাহলে আমরা লিখব 36 সেকেন্ডে যাচ্ছে 1800 মিটার। তাহলে 1800 দিয়ে ভাগ করব, সিম্পল। ইন্টু আমাদের বার করতে বলছে এটি 2200 মিটার দীর্ঘ একটা সেতু কত সেকেন্ডে পার করবে। তাহলে 2200 মিটারের সেতু, আর ট্রেনটা নিজে ছিল 600 মিটার, তাহলে 2200 আর 600 যোগ হবে, সবসময় ট্রেনের দৈর্ঘ্যটা যোগ হয়ে যাবে। তাহলে এটা হবে 2800 মিটার। তাহলে 2800 মিটার কততে যাবে সেটা বার করার জন্য 2800 দিয়ে গুণ। তাহলে সিম্পলি আমরা ক্যালকুলেশন করবো। এখানে 00 সাথে এখানে 00 ক্যান্সেল হবে, 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 2 দিয়ে গুণ করলে আমরা এখানে পাবো 8 দুগুণে 16, 6 অপশান একটাই শেষে আছে, সেটা হচ্ছে অপশান 3। তাহলে 56 আসবে, এটাই আমাদের অ্যান্সার। কমপ্লিট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন বলছে, একটি নিবন্ধের বিক্রয় মূল্যের পার্থক্য হলো 1440 টাকা। তাহলে এটাকে সবার আগে লেখো 1440 টাকা, এটা হচ্ছে পার্থক্যটা কেন হচ্ছে, তার কারণ যখন এটি 20% লাভে বিক্রি করছে আর 17.5% ক্ষতিতে বিক্রি করা হচ্ছে, তাহলে দুইবারে, একবার লাভে বিক্রি করছে, একবার ক্ষতিতে বিক্রি করছে। তো এরকম লাভ বা ক্ষতিতে যদি বিক্রি করে, মাথায় রাখবে যত পার্সেন্ট লাভে বিক্রি করছে সেটা লেখো, আর যত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে সেটাও লেখো। টোটাল এটা দুটোই পার্সেন্টেজ আছে, মাথায় রাখবে। এই দুটোকে সিম্পল লাভ আর ক্ষতি যদি বলে, তাহলে ডাইরেক্ট অ্যাড করে দাও, তাহলে এটা হয়ে যাবে 37.5। তাহলে পার্সেন্টেজে যেটা আমাদের এখানে টাকায় গ্যাপ আছে এত, সেটাই আমাদের পার্সেন্টেজে গ্যাপ হয়ে যাবে 37.5। তাহলে এটাকে ভাগ করে দেবো আমরা 37.5। তাহলে অঙ্ক পড়ার সাথে সাথে আমরা এইটুকু পার্ট আমরা কমপ্লিট করে ফেলবো। এবার বলছে 15% লাভে বিক্রি করার জন্য বিক্রয় মূল্য কত হতে হবে। তো 15% লাভ যদি করতে হয়, আমরা জানি যত পার্সেন্ট লাভ হয় সেটা 100 সাথে যোগ হয়ে যায়। তাহলে 15% লাভ মানে 100 সাথে 15 অ্যাড করে দাও, তাহলে হয়ে যাবে 115। তাহলে 115%-এর ভ্যালু জানতে চাইছে। এখানে আমি পার্সেন্ট লিখবো না, আর এখানেও পার্সেন্ট লিখে সময় নষ্ট করবো না পরীক্ষার খাতায়, তার কারণ পার্সেন্ট ক্যান্সেল হবে, তো লেখার দরকার নেই। ডাইরেক্ট এখানে এবার ক্যালকুলেশন করো। এইটুকু পরীক্ষার খাতায় এইটুকু লেখার দরকার ছিল না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি মুখে মুখে এই দুটো যোগ করে দিয়ে এখানে ডাইরেক্ট লিখে দিতে পারতে 37.5। ক্যালকুলেশন এবার ইজিলি করবো। এবার দেখো ভালোভাবে কোশ্চেনটা দেখবে, আমরা কত রকম কনসেপ্ট আমরা একটা অঙ্কের মধ্যে ইউজ করবো। এখান থেকে যে আমরা দশমিক উঠালাম, উপরে একটা আমাদের কী গুণ হয়ে যাবে, 10 গুণ হয়ে যাবে। বোঝা গেল? 5 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 5 5 25, 5 7 35, 7 বারে কাটবে, 5 7 35, 5 5 25। 5 দিয়ে কাটলে আমরা এটাকে 23 বারে কাটতে পারি, আবার 5 দিয়ে কাটলে এটা 15 বারে কাটবে, 5 দিয়ে কাটলে এটাকে 2 বারে কাটবে। আর আরও যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 3 5 15, ঠিক আছে। আর এখানে একটা জিরো আছে, এই একটা জিরোকে 10 হিসেবে কাটবে, তাহলে 5 দুগুণে 10, এখানে 2 চলে আসলো। ঠিক আছে, বোঝা গেল? এবার 3 দিয়ে ডাইরেক্ট আমরা 144কে কাটবো। 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 3 4 12, হাতে আমার 2 24, 3 8 24, এইটা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো ডাইরেক্ট আমরা অ্যান্সার কীভাবে বলবো, দেখো ভালোভাবে খেয়াল করবে। ইউনিট ডিজিট তোমাদের আমি এর আগের 10টা ক্লাসে আমি প্রত্যেকটা ক্লাসে শিখিয়ে গেছি ইউনিট ডিজিট কীভাবে অ্যাপ্লাই করতে হয়। সিম্পল, 8 আর 2 ইউনিট ডিজিটগুলো শুধু নাও, এখানে শুধু 8 নেবো, এখানে শুধু সব ইউনিট ডিজিটগুলো নেবো। ঠিক আছে, তাহলে এখান থেকে 8 আর 2 গুণ করো, 8 দুগুণে হবে 16, 16 1 আর 6 হচ্ছে, তো শুধু 6 নেবো, 1 বাদ দিয়ে দাও। তাহলে 6 আর 3 গুণ করলে 3 6 18, 8, সেই 8-এর সাথে 2-এর গুণ করো, 8 দুগুণে 16, 6। তাহলে ইউনিট ডিজিট কত আসবে, 6 আসবে। একটা অপশানের শেষে ইউনিট ডিজিট 6 আছে, বাকি এটাতে 8 আছে, হবে না, 2 আছে, হবে না, এটা তো 8 আছে শেষে, হবে না, তাহলে একটাই অপশান 3 আমাদের অ্যান্সার। তো ডাইরেক্ট আমরা অ্যান্সার এভাবে বার করতে পারি। তো আরেকবার বলি যে জিনিসটা আমি কী করলাম। এখানে কত ছিল, 48, 48-এর মধ্যে আমরা শুধু 8 নেব। এখানে একটাই ছিল 2, তাহলে আমরা 2 নেব। এখানে 23-এর 3 নেব, শুধু ইউনিট ডিজিট নেব 3, আর এখানে আমরা নেব হচ্ছে 2।
বোঝা গেল? এবার এইটা যেটা আমরা পেলাম এটা আমরা জাস্ট গুণ করব, ঠিক আছে? নিয়মটা আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের। 8 দুগুণে কত আসছে? 16, 16 শুধু আমরা 6 নেবো, ইউনিট ডিজিট নেবো না। 3 6 18 আসছে, 18 শুধু আমরা 8 নেবো, ঠিক আছে? তাহলে 8 যদি নিই, 8 আর 2 গুণ করবো, 8 দুগুণে 16 কত আসবে? ইউনিট ডিজিট শুধু 6 আসবে। প্রত্যেকটা শুধু ইউনিট ডিজিট নিতে হবে, এটাকে বলে ইউনিট ডিজিট মেথড। বোঝা গেল? পুরো সিস্টেম ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলছে একটি কাজ 10 দিনে করতে পারে, যেখানে বি 15 দিনে একই কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে এ করতে পারে কত দিনে? এ করতে পারে 10 দিনে। বি করতে পারে কত দিনে? বি করতে পারে 15 দিনে। কনসেপ্ট ক্লিয়ার? এবার আমাদের বলছে তারা একসাথে 2000 টাকা, আচ্ছা তারা একসাথে কাজ করে 2000 টাকা পান, বি এর ভাগ কত? একদম সিম্পল। তারা কত টাকা পায়? তারা টাকা পায় হচ্ছে 2000 টাকা। ওকে, 2000 টাকা পায়। এই টাকাটা সবসময় ভাগ হয় ক্ষমতা অনুযায়ী। এটা আমাদের দিন দেওয়া আছে, ডি মানে হচ্ছে দিন দেওয়া আছে, আমাদের বার করতে হবে ক্ষমতা, এফিসিয়েন্সি। দিন থেকে এফিসিয়েন্সি বার করার জন্য সিম্পল উল্টো করে দাও, তাহলে এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। তাহলে এখানে 15 চলে আসবে আর এখানে 10 চলে আসবে। 5 দিয়ে কাটলে এটা 3 5 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 আর 2 পাচ্ছি আমরা। তাহলে 3 আর 2 টোটাল যোগ করলে কত হবে? 5। তাহলে টোটাল হচ্ছে রেশিওতে 5, 5 দিয়ে আমরা ভাগ করে দেবো। আর যার ভ্যালু বার করতে হবে তার দিয়ে গুণ, বি এর ভ্যালু বার করতে হবে, তো বি এর ভ্যালু কত আছে? বি এর ভ্যালু 2 আছে, তাহলে 2 দিয়ে আমরা গুণ করব। 5 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 4 5 20, 4 দুগুণে এখানে পাচ্ছি 8 আর এখানে 00 আছে, তার মানে 800 আমাদের অ্যান্সার। অপশান কোন অপশানটা আমাদের অ্যান্সার হবে? অপশান 3 আমাদের অ্যান্সার। বোঝা গেল? এইটুকুই করলে আমাদের সলিউশন হয়ে যাবে। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনে আসবো। 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ সাম বিকাম এত ইন 5 ইয়ার্স। একটা টাকা 5 বছরে এত টাকা হচ্ছে, 500 টাকা হচ্ছে, অ্যান্ড 600 ইন 7 ইয়ার্স। তাহলে 5 বছরে টাকাটা হচ্ছে আমাদের, 5 বছরে টাকাটা আমাদের হচ্ছে 500 টাকা, আর 7 বছরে আমাদের এখানে হচ্ছে কত? 600 টাকা। এবার বলছে অ্যাট এ সার্টেন রেট পার অ্যানাম, কোনো একটা রেটটা আমাদের বলা নেই। সিম্পল ইন্টারেস্টে হচ্ছে হোয়াট ইজ দ্য সাম, প্রিন্সিপালটা আমাদের এখানে বার করতে হবে। প্রিন্সিপাল কীভাবে বার করবো? একদম সিম্পল জিনিসটা বোঝো। এখানে গ্যাপ কত? টাইমের গ্যাপ 5 আর 7-এর মধ্যে 2 বছরের গ্যাপ। এখানে টাকায় গ্যাপ কত হচ্ছে? 500 থেকে 600 মানে 100 টাকা হচ্ছে। তাহলে 2 বছরে 100 টাকা হচ্ছে, বোঝা গেল? 2 বছরে 100 টাকা হচ্ছে, 2 বছরে সুদ হিসেবে বৃদ্ধি পাচ্ছে কত? 100 টাকা। তাহলে 1 বছরে কত হচ্ছে? 2 বছরে যদি 100 টাকা হয়, 1 বছরে হয়ে যাবে 50 টাকা। 1 বছরে বৃদ্ধি পাবে 50 টাকা। তাহলে এখানে 5 বছরে কত বৃদ্ধি পেয়েছে? 5 বছরে কত বৃদ্ধি পেয়েছে? 5 বছরে বৃদ্ধি পাওয়ার জন্য আমরা এখানে ইন্টু 5 করে দেবো। 1 বছরে 50 টাকা হলে 5 বছরে 250 টাকা হবে সুদ। বোঝা গেল? 250 টাকা হবে সুদ। আমাদের বলছে সাম মানে প্রিন্সিপাল কত? 5 বছরের সুদ আসল কত হচ্ছিল? টোটাল 500। 500 থেকে আমাদের সুদ 250 বাদ দাও। তাহলে 500 থেকে যদি আমরা 250 বাদ দিই, 500 হচ্ছে 5 বছরের সুদ আসল, সেখান থেকে আমরা আমরা বাদ দিচ্ছি হচ্ছে সুদটাকে। শুধু আমরা বাদ দিচ্ছি কাকে? শুধু আমরা বাদ দিচ্ছি হচ্ছে 250 টাকা সুদটাকে। সেটাকে বাদ দিলে আমাদের পড়ে থাকবে 250 টাকা। এই 250 টাকাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। বোঝা গেল? কনসেপ্টের একটু ক্ল্যারিটি থাকলে তুমি ইজিলি অঙ্কটা তুমি ধরতে পারবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে, কোশ্চেনের পরে আমাদের বাংলাতেও কনভার্ট আছে, ভয় পেও না যে প্রত্যেকটা কোশ্চেন ইংলিশে নেই। এখানে আমাদের বলছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ডেস এত। কম্পাউন্ড ইন্টারেস্টটা আমাদের জানতে চাইছে। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, স্টার্ট দিয়ে নিও, কিন্তু করবো আমরা ইজিলি। কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দিয়েছি, যাদের মনে হয় যে আমি চ্যাপ্টার ওয়াইজ শিখবো তারা শিখতে পারো। আমাদের এখানে বলছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট রেস এত, তার মানে প্রিন্সিপাল আমাদের এখানে বলছে কত? 5000। প্রিন্সিপাল আমাদের এখানে দেওয়া আছে 5000। 2 ইয়ার্স, টাইম আমাদের এখানে বলছে হচ্ছে 2 ইয়ার্স, ঠিক আছে? অ্যাট দ্য রেট অফ 20%, রেট অফ ইন্টারেস্ট আমাদের এখানে বলছে কত? 20%। আমাদের এখানে বলছে পার অ্যানাম ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তার মানে 6 মাস অন্তর এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে হাফ ইয়ার মানে এক বছরের আধা, মানে 6 মাস। এবার যখনই 6 মাস বলো তখনই তোমার এখানে বুঝতে হবে অঙ্কটা 2 বছরে টোটাল কত মাস হয়? 2 বছরে টোটাল 24 মাস হয়। 1 বছরে 12, 2 বছরে 24 মাস। তাহলে টোটাল যদি 24 মাস হয়, সেটা যদি 6 মাস হিসেবে আমি ভাগ করি, তাহলে 4 6 24, তাহলে টাইমের পিরিয়ড টোটাল আসবে 4টা। তাহলে এখানে যে 2 দেওয়া আছে টাইম, সেটা আমাদের অ্যাকচুয়াল টাইম না, আমাদের টাইম অ্যাকচুয়ালি হয়ে যাবে 4। টাইমের পিরিয়ড 6 মাসে হয়ে যাবে 4টে। বোঝা গেল? এইভাবে আমাদের করতে হয়। আর রেট অফ ইন্টারেস্ট আমাদের দেওয়া ছিল 20%, সেটা দেওয়া ছিল আমাদের 1 বছর মানে 12 মাসে। আমাদের বার করতে হবে 6 মাসেরটা। রেট অফ আমাদের এখানে আধা হয়ে গেছে, তাহলে 6 মাসেরটা বার করার জন্য সিম্পল আমরা 12 দিয়ে এটা হচ্ছে 20%, 1 মাস 1 বছরেরটা, তো 12 দিয়ে ভাগ করবো, 12 মাস। 6 মাসেরটা বার করতে হবে, তো 6 দিয়ে আমরা গুণ করবো। এইভাবেও করতে পারি, বা আরেকটা আমরা ডাইরেক্ট করতে পারি। সেটা কীভাবে? 20% হচ্ছে 1 বছর, এবার 1 বছরে হাফ হয়ে যাচ্ছে, আধা হয়ে যাচ্ছে, তাহলে আধা বছরে রেট অফ ইন্টারেস্টও হাফ হয়ে যাবে। 2 দিয়ে কাটলে আমরা পাবো 10%, তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে কত? 10%। তাহলে এই রেট অফ ইন্টারেস্টটা অ্যাকচুয়ালি আমাদের চালাকি করে দিয়েছে, এটা ফেক। অরিজিনাল হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট এই অঙ্কতে 10%।
বোঝা গেল? তাহলে অঙ্কটা দেখো পুরো ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে গেল। যদি তোমার একটু কনসেপ্টের ক্ল্যারিটি থাকে তাহলে তুমি ইজিলি এটা ধরতে পারবে। তো এখানে স্টার দিয়ে নাও, ডবল স্টার, ভালো অঙ্ক কিন্তু, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি টাইম আমাদের 4 বছর হিসেবে আমরা করবো, আর রেট অফ ইন্টারেস্ট 10%। এবার এইসব কোশ্চেন আমরা কীভাবে করবো, রেশিও মেথড আমরা অ্যাপ্লাই করবো ডাইরেক্ট। তো 4 বছরের আমাদের হচ্ছে 4 বছরের যদি আমরা করি ফ্র্যাকশান ভ্যালু মানে 10% আমাদের এখানে যদি আমরা ফ্র্যাকশানে নিই তাহলে কত পাবো, 1/10, ঠিক আছে? 1/10। তাহলে এখানে প্রিন্সিপাল আর আমরা লিখবো অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত আমাদের 10, এই নিচেরটা প্রিন্সিপাল, ওপরেরটা যোগ করে দিলে হয়ে যাবে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে কত, 11, 10 আর 1 11। 4 বছর আমাদের এখানে বলছে, তাহলে ইন্টু 4, উপরে আমরা পাওয়ার 4 করব। তাহলে 10-এর আমরা যদি 4 করি পাওয়ার, মানে 10কে 4 বার গুণ করি, তাহলে এখানে আমরা কত পাবো, এখানে আমরা পাবো হচ্ছে টোটাল আমরা পাবো হচ্ছে 1-এর পরে 4টে 0, 1 2 3 4, এটা আমরা পেলাম প্রিন্সিপাল। আর আমাদের এখানে বার করতে হবে এবার হচ্ছে অ্যামাউন্ট। তাহলে 11কে আমাদের 4 বার গুণ করতে হবে, 3 বার গুণ করলে পাবো 1331, তার সাথে আরও ইন্টু আরেকটা 11 করতে হবে। তাহলে আমরা পাবো হচ্ছে 1, 3 আর 1 এখানে পাচ্ছি 4, 3 আর 3 এখানে, 3 আর 3 এখানে পাচ্ছি 6, 3 আর 1 এখানে পাচ্ছি 4, আর এখানে পাচ্ছি 1। তাহলে এটা আসবে, ঠিক আছে? ক্যালকুলেশন তোমার একটু ফাস্ট তোমার করতে হবে। এবার দেখো আমাদের এখানে প্রিন্সিপাল কত দেওয়া ছিল, এটা প্রিন্সিপাল দেওয়াই ছিল। তাহলে আমরা লিখবো, কালিটা চেঞ্জ করে নিই, কালি চেঞ্জ করছি তার কারণ যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে আমাদের এখানে প্রিন্সিপাল, অ্যাকচুয়াল প্রিন্সিপাল কত 5000 ছিল সেটা লিখবো। আমাদের এখানে প্রিন্সিপাল দিয়ে ভাগ করবো, আমাদের এখানে প্রিন্সিপাল কত 10,000, 10,000 দিয়ে ভাগ করবো। আমাদের বার করতে বলছে কি, আমাদের বার করতে বলছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে এই দুটোর গ্যাপ, ঠিক আছে? এই দুটোর গ্যাপ। তাহলে এখানে 1-এর সাথে 1 তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট এটাই পড়ে থাকবে। তাহলে এখানে 4 6 4 1, ঠিক আছে? এটা আমরা বিয়োগ করে নিলাম জাস্ট, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের এটাই আসবে। তাহলে এখানে সিম্পল 3টে 0-এর সাথে 3টে 0 ক্যান্সেল, এটা দিয়ে গুণ করে 10 থাকা মানে 1 ঘরে আগে দশমিক বসাও। তাহলে এখানে আসবে 5 অক্ষে 5, নিচে 10 থাকার জন্য দশমিক, 4 5 20, শূন্য হাতে আমার 2, 5 6 30 32, হাতে আমার 3, 4 5 20 23। তাহলে আমাদের আসবে 23 20 5 0, 23 20 5 0, অপশান 3, অপশান 3 আমাদের অ্যান্সার। তো কতটা ভালো কোশ্চেন ছিল বোঝা গেল? কিন্তু এটাই দেখো লেখালেখি কিন্তু অনেক কম, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি তোমাদের তাও লিখলাম। আরও ফাস্ট করা যায়, এই সব যে পার্টটা আমি লিখেছি এই সব পার্ট লিখতেই নেই, ডাইরেক্ট এইটুকু আর এইটুকুতে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, বোঝা গেল? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেনে আমরা আসি। 6 নম্বর কোশ্চেন বলছে এ সাম ইজ ডিভাইডেড বিটুইন টু পার্সন ইন দ্য রেশিও এত ইস টু এত, 3:2, 3:2 অনুপাতে একটা সাম ডিভাইড করা হচ্ছে। 1 পার্সন গট 12 লেস দেন আদার পার্সন, একজন আরেকজনের থেকে 12 টাকা কম পাচ্ছে। তাহলে দেখো 3 আর 2 এর মধ্যে রেশিওতে গ্যাপ কত, 1 ইউনিটের। তাহলে এখানে যে টাকায় 12টা কম পাচ্ছে সেটাই আমাদের রেশিওতে কত, 1 ইউনিট কম পাচ্ছে। তাহলে 12 হচ্ছে 1-এর ভ্যালু। আমাদের বলছে দেন হোয়াট ইজ দ্য সাম, সাম মানে হচ্ছে এই দুজনের যোগফল, 3 আর 2 কত হবে, 5 ইউনিট। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 5 12, আমাদের অ্যান্সার চলে আসবে 60। বোঝা গেল? এইসব কোশ্চেন এর থেকে বেশি লেখালেখির দরকার নেই, পরীক্ষায় আসলে ডাইরেক্ট করবে, আর কিচ্ছু করতে হবে না। নেক্সট আমরা আসবো পরবর্তী কোশ্চেনে, 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেনটা বলছে একটি নিবন্ধের চিহ্নিত মূল্য বলছে এত টাকা। চিহ্নিত মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপর বলছে যদি 16, এখানে 2/3 হবে ভাই সাব, 16 2/3, ইংলিশটা দেখো এখানে 16 2/3% ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে। এই 16 2/3% হচ্ছে পার্সেন্ট ভ্যালু, এটা যখন ফ্র্যাকশানে নেব তখন আমাদের আসবে হচ্ছে 1/6, দেখেই তোমার বুঝতে হবে। এবার এটা ছাড় দিচ্ছে মানে ডিসকাউন্ট মানে কমাচ্ছে, তার মানে প্রথমে যদি 6 ইউনিট থাকে সেটা হয়ে যাচ্ছে কত, 1 ইউনিট কমে যাবে, তার হয়ে যাবে হচ্ছে 5 ইউনিট, 6 থেকে 1 বাদ দিয়ে হয়ে যাবে হচ্ছে 5 ইউনিট। কিন্তু প্রথমে দাম ছিল কত, 1500, তাহলে এখানে আমাদের প্রথমে দাম ছিল কত, 1500 টাকা দাম ছিল। সেটা হচ্ছে আমাদের প্রথমের দামটা মানে হচ্ছে 6 ইউনিটের ভ্যালু, তাহলে 6 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে দাম কমার পরে ভ্যালু কত, দাম কমেছে, কমার পরে হয়েছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ। তাহলে পরীক্ষার খাতায় এইসব জিনিস লেখার দরকার হয় না, ঠিক আছে, এইটাও লেখার দরকার হয় না, কিন্তু তাও আমি লিখলাম বোঝার জন্য যে এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/6। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করবো। 6কে আমি এইভাবে দেখতে পারি, এখানে আমরা দেখতে পারি 3 × 2, 3 2 6, 3 দিয়ে কাটলে 15কে 3 5 15, 5, তাহলে 500, 2 দিয়ে কাটলে আমরা এটাকে পাবো 250, 250, তাহলে 5 25 125, আর একটা 0, 1250 কোন অপশানে আছে, অপশান 3, অপশান 3 আমাদের অ্যান্সার। 16 2/3%কে কীভাবে ক্যালকুলেট করলাম এটা একটু দেখিয়ে দিই। 16 2/3%, 3 16 48 আর 2 যোগ করলে হয়ে যাবে 50/3, 50/3, পার্সেন্টেজের জন্য নিচে আসবে আমাদের একটা 100, 50 দিয়ে কাটলে 50 2 100, উপরে 1, 3 2 6, 1/6, ঠিক আছে, উপরে 1 নিচে 6, তো এইভাবে আসলো। প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করতে থাকবো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা আসি 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন বলছে 12 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর, ঠিক আছে, 12 জন শিক্ষার্থী আছে, তাদের গড় বয়স গড়ে কত, সবার বয়স হচ্ছে 14 বছর।
যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তাহলে 12 থেকে এখন হয়ে যাবে 13, তাহলে গড় বয়স 15 হয়ে যাবে, শিক্ষকের বয়স কত? তাহলে দেখো শিক্ষকও যদি আগে যা অ্যাভারেজ বয়স ছিল 14 সেইটা নিয়ে আসতো তাহলে অ্যাভারেজের কোনো পরিবর্তন হতো না, কিন্তু শিক্ষক আসার পরে 15 হয়ে যাচ্ছে অ্যাভারেজ বয়স, তার মানে 13 জনের কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 13 অক্ষে কত বৃদ্ধি পাচ্ছে? 13 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই 13টা সিম্পল অ্যাড করে দাও, যে টিচার আরও 13 এক্সট্রা নিয়ে এসছে, তাহলে এখানে হয়ে যাবে 4 আর 3 7, 27, তাহলে টিচারের বয়স 27 ইয়ার্স, এটি আমাদের অ্যান্সার ডাইরেক্ট হবে। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। 9 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত আমাদের এখানে বলছে 2:3, প্রতিটি সংখ্যা 5 দ্বারা বাড়ানো হলে, আচ্ছা 5 বৃদ্ধি করা হচ্ছে, তার মানে প্রথমটা আমরা ধরবো 2x, পরেরটা আমরা ধরবো 1x, 2x 1x, 5 বৃদ্ধি করা হচ্ছে তাহলে +5 হয়ে যাবে, পরেরটাও +5 হয়ে যাবে। 5 বৃদ্ধি করার পর অনুপাত কত দাঁড়াচ্ছে? 3/2, 3:2, মানে আমরা লিখবো 3/2। আগের দুটি সংখ্যার যোগফল কত? মানে এই দুটো সংখ্যার যোগফল কত? যোগফল হচ্ছে 2 আর 3, মানে 2 আর 1 3, 3x এর ভ্যালু আমাদের বার করতে হবে। যোগফল কত হবে? আগে দুটো 2x আর 1x মানে 3x, তাহলে 3x এর ভ্যালু বার করতে হবে। তাহলে ক্যালকুলেশন করবো, এখানে হবে 4, মানে এখানে হবে 3, 2 দুগুণে 4, 3 অক্ষে 3, মানে x হবে এদিকে, x = 5 আসবে, ডাইরেক্ট x = 5, তাহলে 3 × 5 যদি আমরা করি, x এর ভ্যালু যদি আমরা এখানে 5 লাগাই তাহলে আমরা পাবো 3 × 5 = 15। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের কত চলে আসবে? অ্যান্সার আমাদের চলে আসবে 9 এর অ্যান্সার 15। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে পাইপ এ 10 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, পাইপ বি 12 ঘন্টার মধ্যে একই ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। আচ্ছা, আর পাইপ সি 16 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি খালি করতে পারে। তাহলে পাইপ এ 10 ঘন্টায় পূর্ণ করে, পাইপ বি 12 ঘন্টায় পূর্ণ করে, পাইপ সি খালি করে দেয়। তো আমরা একটা নেগেটিভ, এটা আমাদের ভ্যালু, তাহলে আমি লাল কালি দিয়ে লিখলাম যে খালি করে দেয় 16। তো এইবার আমাদের অঙ্কটায় কী বলছে? স্টার দিয়ে নিও, ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও। ঠিক আছে, ভালো কোশ্চেন এটা। এখানে বলছে সমস্ত পাইপ সকাল 8টায় খোলা হয়, তারপর এ আর বি সকাল 10টায় বন্ধ করে দেওয়া হয়। তাহলে 8টার সময় সব খোলা হয় আর 10টার সময় বন্ধ করে দেওয়া হয় কাকে? এ আর বিকে, এ আর বিকে এখানে বন্ধ করে দেওয়া হয়, আর এখানে খোলা হচ্ছিল এ বি সি তিনজনকে একসাথে খোলা হচ্ছিল। এবার আমাদের এখানে বলছে শুরু থেকে কত সময় ট্যাঙ্কটি খালি হবে। তাহলে অঙ্কটা আমরা ইজিলি কী করবো? সবার আগে আমরা এটা কী করবো? লসাগু নেব, লসাগু নিয়ে আমরা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করব। তাহলে লসাগু যদি আমরা নিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 16, মানে হচ্ছে 4 4 16, তাহলে আমাদের এখানে আসবে 4 × 4, 12 মানে 3 4 12, একটা 3 চলে আসবে, 10 মানে 5 দুগুণে 10, তাহলে একটা 5 চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে লসাগু। তাহলে আমরা এটা বলতে পারি 4 5 20, 20 80, 3 8 24, 240, 5 16 80, 3 8 24, 240, তাহলে 240 হয়ে যাবে আমাদের এখানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। ঠিক আছে, 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সিম্পল আমরা এখানে পেয়ে যাবো 24, 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাবো 15, 16 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা এটা পেয়ে যাবো হচ্ছে, এটা নেগেটিভে পাবো, মাইনাসে পাবো, যেহেতু জল বার করে দিচ্ছে। এখানে পেয়ে যাবো হচ্ছে 1 সেকেন্ড, 12 দিয়ে আমরা ভাগ করলে পাবো হচ্ছে 4 5 20, এখানে 20 আসবে, 20 আসবে। আর 16 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 15, তাহলে এটা আমরা পাবো -15, তার কারণ এটা জল কী করছে? বার করে দিচ্ছে। এতটা ক্লিয়ার? এবার আমাদের প্রথমে দেখো 3টে পাইপ একসাথে চলছিল, 3টেই যদি একসাথে চলে তাহলে কি হবে? তাহলে এখানে +20 -15 মানে +5 হবে, আর 24 তার মানে +29, 3টে একসাথে চললে 29 করে ভরবে। কমপ্লিট, বোঝা গেল? কোনো অসুবিধা নেই। তাহলে 29 করে 8টা থেকে 10টা 2 ঘন্টা চলেছে, তাহলে × 2, 2 ঘন্টায় কতটা ভর্তি করবে? 2 ঘন্টায় ভর্তি করবে হচ্ছে 58 ইউনিট ভর্তি করবে, কোনো অসুবিধা নেই। তাহলে 58 ইউনিট এখন ভর্তি হয়ে আছে। এবার আমাদের কি করতে হবে? এইবার আমাদের করতে হবে, এখানে এ আর বি বন্ধ করলাম 10টার সময়, 10টার সময় শুধু তাহলে কে চলবে? শুধু সি চলবে। এবার সি 15 15 করে খালি করতে থাকবে, তাহলে 15 15 করে যদি খালি করতে থাকে তাহলে 15 দুগুণে 30, 3 15, 3 15 45, তাহলে এখানে 45 হবে, এদিকে হচ্ছে 8 আর 5 এদিকে হয়ে যাবে 13, 8 আর 5 এদিকে হয়ে যাবে 13, তাহলে আমরা বলতে পারি 3 ঘন্টা 13/15। ঠিক আছে, 3 ঘন্টা 13/15। তাহলে একটা জিনিস এখানে বুঝো, ভালোভাবে বুঝবে, এটা যে টাইমটা আছে 13/15, এটা যদি আমরা 13/15 যেটা আছে, কোথায় করা যায়, এখানে আমরা এখানেই দেখাই। এই 13/15 যেটা আছে এটা আমাদের যদি আমরা মিনিটে নিই ঘন্টার থেকে, তাহলে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে। এটা কাটলে আমরা পাবো হচ্ছে 4, 4 15 60, 4 13 আমরা পাবো 52, তাহলে আমাদের 52 মিনিট আসবে। 52 মিনিট 100 অপশানেই আছে, তাহলে আমাদের অপশান 4 আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার 5 ঘন্টাটা কীভাবে হচ্ছে সেটাও আমি তোমাদের দেখাই। এদিকে হচ্ছে 3 ঘন্টা, আর প্রথমে এখান থেকে 8টা থেকে 10টা 2 ঘন্টা চলেছিল, এদিকে 3 আর 2 টোটাল 5 ঘন্টা, বুঝে গেল? 5 ঘন্টা 52 মিনিট। ভালো অঙ্ক ছিল, অ্যাকসেপ্ট করতেই হবে, এটা ভালো অঙ্ক ছিল।
তো কমপ্লিট এখানে আমাদের অঙ্ক। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একজন মানুষের গতি 45 কিলোমিটার প্রতি ঘন্টা কত সময়ে এত মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে মিটারের দূরত্ব কত, 225। এটাকে আমরা টাইম বার করার জন্য আমরা কী করি, ডিস্টেন্স বাই স্পিড করি আমরা, সিম্পল। তাহলে স্পিড আমাদের এখানে কত, স্পিড আমাদের 45, তাহলে 45 দিয়ে ভাগ করব। এবার এই 45টা আমাদের কিসে দেওয়া আছে, কিলোমিটারে। কিলোমিটার থেকে মিটার প্রতি সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করব। আর 5-এর নিচে যে 18টা আসবে সেটা একবারে ডাইরেক্ট উপরে লেখা যায়। তো 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 দিয়ে কাটলে 5 রং 45, 5 দিয়ে যদি 25, 5 একবারে 25 বানিয়ে নিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো 9×25 225। তাহলে 9 দুগুণে আমাদের আসছে 18 সেকেন্ড। তাহলে টাইম লাগবে হচ্ছে 18 সেকেন্ড, অপশান 2 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 12 নম্বর কোশ্চেনে আসি। 12 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি সংখ্যা প্রথমে 16/2/3 হবে ভাই সাহাব, 16/2/3, 16/2/3% এবং বৃদ্ধি করে এবং তারপর 15% কমিয়ে এত পাওয়া যায়। তাহলে সংখ্যাটা কত ছিল আমি জানি না, সংখ্যাটা আমি ধরলাম পি ছিল। তাহলে প্রথমে বৃদ্ধি পাচ্ছে 16/2/3%, তার মানে হচ্ছে 1/6। 1/6 বৃদ্ধি মানে 6 থেকে 1 বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 7, তার মানে এটা হয়ে যাবে 7/6। কোনো কনফিউশন, নো কনফিউশন। এরপর আমাদের এখানে বলছে যে 15% কমাচ্ছে। 15% যদি কমাই তার মানে হচ্ছে 100 থেকে 15 কমলে হবে হচ্ছে 85%। 85% মানে 85/100, তার মানে 5 দিয়ে কাটলে 17/20। তাহলে এটা আমরা লিখবো হচ্ছে 17/20। কোনো কনফিউশন, নো কনফিউশন। ইকুয়াল টু আমাদের সংখ্যাটা কত পাচ্ছি আমরা, 238। তাহলে আমরা ইকুয়াল দিয়ে লিখবো 238। তাহলে এখান দিয়ে আমরা আগে সংখ্যাটা বার করি। তাহলে সংখ্যাটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে 7 দিয়ে প্রথমে আমরা কাটি, 7 দিয়ে কাটলে 3 7 21, 4 7 28, 17 দুগুণে আমরা পাচ্ছি 34। তাহলে পি ইকুয়াল টু পাচ্ছি আমরা, সংখ্যাটা আমরা পাচ্ছি এদিকে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তার মানে 240। কোনো কনফিউশন, নো কনফিউশন। সেই সংখ্যাটার, এই যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটার 37.5% বার করতে হবে। মাথায় রাখবে এই 37.5% একটা ইম্পর্টেন্ট পার্সেন্টেজ ভ্যালু। এটা যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করি, আর পরীক্ষার খাতে আমাদের করতেই হবে, নাহলে ওইখানে এই সব অঙ্ক ছেড়ে আসতে হবে। 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/8। ঠিক আছে, মুখস্থ করে নাও, নাহলে ক্যালকুলেশন আমি যেটা প্রথমে দেখালাম যেরকমভাবে করতে হয়, এখানে দশমিক তুলতে হবে, পার্সেন্টেজের জন্য নিচে আবার 100 নিতে হবে, কাটাকাটি করতে হবে, এটাই করতে 1 মিনিট লাগবে। ঠিক আছে, তো এইসব ডাইরেক্ট আসলে আমরা করবো 3/8। ঠিক আছে, তাহলে এটা 3/8 জানতে চেয়েছে 37.5% মানে 8 দিয়ে কাটলে আমরা পাবো 3 8 24, 3 3 9 আর একটা 0 মানে 90 অ্যান্সার। তো বোঝা গেল, যদি পার্সেন্ট ভ্যালু, ফ্র্যাকশন ভ্যালু তোমার একটু মুখস্থ থাকে ঠিকঠাক, তাহলে তুমি পরীক্ষার খাতে এইসব কোশ্চেন করে আসতে পারবে। আর নালে এই কোশ্চেনটা করতে গিয়ে বাকি দুটো কোশ্চেনের টাইম তোমার লস হয়ে যাবে। বোঝা গেল, ভালো কোশ্চেন ছিল, স্টার দিয়ে নিও। এখন আমাদের প্রত্যেকটা কোশ্চেনই ভালো থাকবে। 10টা আমাদের বেসিক ক্লাস চলেছিল, এখন থেকে আমাদের অঙ্কর লেভেলটা অনেক আপ করতে থাকবো। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো। 13 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে the simple interest on a principal for 6 months at interest rate 10% per annum is রেস এত। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল? কোশ্চেনটা কী বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ অন এ প্রিন্সিপাল আছে, সরল সুদটা আমাদের এখানে দেওয়া আছে, অন এ প্রিন্সিপাল 6 মান্থ, কোনো একটা টাকার 6 মাসের সুদ আমাদের এখানে দেওয়া আছে, যেটা আমাদের 10% বলছে, সেটা আমাদের বলছে আমাদের 100 টাকা। তাহলে একটা জিনিস বোঝো, 100 টাকা যদি আমাদের 6 মাসের সুদ হয়, আমাদের বছরে 10% সুদ দিচ্ছে, 1 বছরে 10%-এর সুদ দিচ্ছে, কিন্তু আমি এটা 6 মাসেরটা জানছি, মানে 6 মাস মানে আধা বছর, আধা বছর মানে 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে 5%-এর ভ্যালু আমরা জানতে পারছি। তাহলে 5%-এর ভ্যালু হচ্ছে 100 টাকা। তাহলে 5%-এর ভ্যালু কত, 100 টাকা। তাহলে 100 টাকাটা 5%-এর ভ্যালু, কারণ এটা পুরো 1 বছরেরটা দেওয়া নেই, আমাদের এখানে হাফ ইয়ারের দেওয়া আছে, 6 মাসের দেওয়া আছে, 6 মান্থের দেওয়া আছে। 1 বছরে 10% হলে 6 মান্থে 5%-এর সুদ আমরা পাবো, আর সেটা আমরা 5% পাচ্ছি। 5% হচ্ছে 100 টাকা। প্রিন্সিপাল জানতে চেয়েছে, প্রিন্সিপাল মানে 100% জানতে চেয়েছে, তো 100% বার করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 20 100, এদিকে 20 আর 100 গুণ করলে 2000 আমাদের অ্যান্সার। নেক্সট দেখো আমরা 14 নম্বর কোশ্চেনে আসি। স্টার দিয়ে নিও, এটা ভালো কোশ্চেন, লজিক্যাল কোশ্চেন। অনেক সময় অ্যান্সার তোমার ভুল চলে আসবে এইসব টাইপের কোশ্চেন পরীক্ষায় আসলে। কেন ভুল আসবে সেটাই আমি তোমার দেখাচ্ছি লজিক্যালি। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা একটা রাশি বার্ষিক চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরের শেষে 750 টাকা হচ্ছে। তাহলে এখানে একটা টাকা আমি রেখেছিলাম, সেটা আমাদের প্রথম বছরের শেষে ব্যাংক বলছে তোমার 750 টাকা হয়েছে। আমি বললাম যে আমি এই বছরে টাকাটা তুলব না। দ্বিতীয় বছর শেষে আমি আবার ব্যাংকে গেলাম, ব্যাংক আমাকে তখন বললো তোমার এখন 900 টাকা হয়েছে। চক্রবৃদ্ধি সুদে আমরা জানি সুদের ওপরও সুদ হয় আর আসলের ওপরও সুদ হয়। মূলধন আমাদের কত, মূলধন মানে এখানে টাকাটা আমি কত রেখেছিলাম, প্রিন্সিপাল টাকাটা আমাদের এখানে বার করতে বলছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা বৃদ্ধি কত পাচ্ছে, 150 টাকা বৃদ্ধি পাচ্ছে। এই 150 টাকা বৃদ্ধি পাচ্ছে, টাইম কত, 1 বছরের গ্যাপ। ঠিক আছে, এখান থেকে এটুকু কয় বছরের গ্যাপ, 1 বছরের গ্যাপ। তাহলে আমি বলতে পারি 150 টাকা বৃদ্ধি পাচ্ছে এখানে,
সেই ক্ষেত্রে আমাদের এইটা আমরা নিচে লিখবো, তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো কত বৃদ্ধি পাচ্ছে। 750 টাকা ছিল, 750 থেকে 150 বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে পার্সেন্টেজে কত বৃদ্ধি পাচ্ছে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, কোনো কনফিউশন নেই। জিরোর সাথে জিরো ক্যান্সেল, 15 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 5 20 100, তাহলে আমরা এখানে পাচ্ছি 20%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম 20%। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে এই 750 টাকাটা যেটা 1 বছর শেষে হয়েছিল 750 টাকা, সেটা আমাদের 20%, 100-র সাথে আরও 20%-এর সুদ লেগেছিলো, তার মানে 120%-এর ভ্যালু, কারণ রেট অফ ইন্টারেস্ট 20%, তাহলে এটা 120%-এর ভ্যালু। আমাদের বার করতে হবে প্রিন্সিপাল মানে 100%-এর ভ্যালু, তাহলে 100 দিয়ে গুণ। এখানে পার্সেন্টেজ লিখে সময় নষ্ট করার দরকার নেই পরীক্ষার খাতায়, ঠিক আছে। তাহলে এখানে ডাইরেক্ট যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে জিরোর সাথে আমাদের এখানে একটা জিরো ক্যান্সেল, 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 25 100, ঠিক আছে। 3 দিয়ে কাটলে 3 25 75, এখানে আসবে 25। এই 25-এর সাথে এই 25 গুণ করলে আরামসে চলে আসবে 625, আমাদের এটা প্রিন্সিপাল, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের 625। অনেকেই এই অঙ্কটা ভুল করে 600 অ্যান্সার করবে, 600 অ্যান্সার কিন্তু হবে না, ঠিক আছে। ভালোভাবে এই অঙ্কটা দেখে নিও, কীরমভাবে করলাম প্রসেসটা ভালোভাবে বুঝে নিও, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসবো, 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে দেখো, বলছে একটি ব্যাগে 2 টাকা, স্টার দিয়ে নাও, এটা ভালো কোশ্চেন। 2 টাকা 1 টাকা 50 পয়সার কয়েন সংখ্যা অনুপাত এত অনুপাতে আছে কয়েন। তাহলে টাকা আছে আমাদের ব্যাগে 2 টাকা, 1 টাকা আর আছে 50 পয়সা, তাহলে 0.50 লিখবো আমি এটাকে। অনুপাতে কত আছে, কয়েনের অনুপাত 3:4:5 অনুপাতে আমার কাছে কয়েন আছে। তাহলে এখান থেকে কয়েন আর টাকা যেটা আছে এখান থেকে বেরাবে হচ্ছে ভ্যালু, ভ্যালু মানে মূল্য। আমি শুধু ভি লিখি তাহলে বেশি সুবিধা হবে, ভ্যালু বেরাবে মানে মূল্য বেরাবে। মূল্যটা কীভাবে বেরাবে, 2 টাকার কয়েন যদি 3টে থাকে 3 দুগুণে গুণ করে দিয়ে পাবো আমরা 6 টাকা। 1 টাকার কয়েন যদি 4টে থাকে, 4 অক্ষে এখানে আছে হচ্ছে 4 টাকা। 50 পয়সার কয়েন 5টা থাকলে হবে হচ্ছে 2.5 টাকা, তাহলে 2.5 আসলো, ঠিক আছে। ভ্যালু পেয়ে গেলাম, এখান দিয়ে আমরা এভাবে গুণ করে ডাইরেক্ট। একটা ব্যাগে টোটাল আমাদের এখানে বলছে টাকার পরিমাণ 250 টাকা, তাহলে আমরা লিখবো 250। সেটাকে আমরা ভাগ করব, এখানে আমরা যে ভ্যালু পেলাম টোটাল ভ্যালু দিয়ে, রেশিওর টোটাল ভ্যালু দিয়ে। 6 আর 4 10 আর 2.5 মান হচ্ছে 12.5, তাহলে আমরা এখানে ভাগ করব 12.5 দিয়ে। আমাদের বার করতে হবে 1 টাকার কয়েন সংখ্যা কত। 1 টাকার কয়েন কটা ছিল, এটা কয়েন ছিল, 1 টাকার কয়েন ছিল 4টে, তাহলে 4-এর ভ্যালু বার করার জন্য 4 দিয়ে আমরা গুণ করব। এবার আমরা আরামসে এখান থেকে একটা দশমিক উঠিয়ে উপরে একটা আমরা 10 লিখে দেবো। এবার আমরা কাটাকাটি করব, যখন আমরা কাটাকাটি করব 25 দিয়ে কাটলে 5 25 125 5, 5 দিয়ে এই শূন্যকে 10 ভেবে কাটলে 5 দুগুণে 10, তাহলে 4 দুগুণে 8 আর 10 80 অ্যান্সার। বোঝা গেল কত ফার্স্ট অ্যান্সার আসবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে 80 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি নিবন্ধ 6,500 টাকায় বিক্রি করা হয় যাতে 4% লাভ হয়। আচ্ছা, এই অঙ্কটা স্টার দিয়ে নিয়ে এইসব অঙ্ক পরীক্ষায় দিলে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে না তুমি পরীক্ষার খাতায় গুলিয়ে যাবে সব, ঠিক আছে। এখানে কোশ্চেনটা দেখো কত সুন্দর বলেছে। মজাদার বিষয় এইটা যেটা দেওয়া আছে না, এটা কি দেওয়া আছে, এটা আমাদের বলছে এত টাকায় বিক্রি হয়, মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, মানে সেলিং প্রাইস দেওয়া হয়েছে, আর সেলিং প্রাইস দেওয়া আছে, আর যাতে 4%-এর লাভ হয়। তার মানে ভালোভাবে বোঝো অঙ্কটা কত সুন্দর অঙ্ক। এখানে যে 6500 যেটা আমাদের দেওয়া আছে, অঙ্ক লেভেল বোঝা যাচ্ছে কোথায় আমাদের যাচ্ছে, অঙ্ক লেভেল আরও আপ যাবে, কোনো অসুবিধা নেই। 6500 যেটা দেওয়া আছে সেটা আমাদের 4% লাভের ভ্যালু, তার মানে 104-এর ভ্যালু, মানে এটা সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস আমাদের কত ছিল, 100% কস্ট প্রাইস হয়, তাই 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে কস্ট প্রাইস আমরা এখানে বার করতে পারবো ডাইরেক্ট। তাহলে এটা আমরা বার করবো আগে কস্ট প্রাইস, সেলিং প্রাইস আমাদের দেওয়াই আছে, আমরা বার করছি কস্ট প্রাইস। এবার আমাদের এখানে বলছে দ্বিতীয় নিবন্ধ যার ক্রয় মূল্য আমাদের এখানে বলছে এত টাকা, এটার আমাদের কস্ট প্রাইস দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, যেটা 4% লোকসানে বিক্রি করা হচ্ছে, ঠিক আছে। পুরো লেনদেনের সামগ্রিক লাভ বা ক্ষতি কত ভালোভাবে বুঝবে। তাহলে এইখান থেকে আমরা আগে কস্ট প্রাইসটা বার করি, প্রথমটার কস্ট প্রাইস কেনা দাম। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমরা কত পাবো, এটা আমি সাইডে ক্যালকুলেশন করি, ঠিক আছে। 6500/104 ইন্টু 100, 4 দিয়ে যদি আমরা কাটি, এখানে আমরা পাবো হচ্ছে 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 25, 4 দুগুণে 8 পাবো, আর এদিকে হচ্ছে 4 6 24 26 পাবো। 13 দিয়ে কাটলে 5 পাবো, 13 দিয়ে কাটলে আমরা 2 পাবো, 5 দিয়ে কাটলে আমরা এটা এখানে 2 দিয়ে কাটলে আমরা এখানে 200, 500-কে 2 দিয়ে কাটলে আমরা 250 পাবো, মানে হচ্ছে 625, মানে আমাদের এখানে আসবে 6250 আসবে, ঠিক আছে, 6250 আসবে। তাহলে এটা চলে আসলো আমাদের প্রথমটার কস্ট প্রাইস। সেকেন্ডটাতে আমাদের দেওয়া আছে কস্ট প্রাইস কত দেওয়া আছে, সেকেন্ডটার দেওয়া আছে কস্ট প্রাইস আমাদের 3750, এটা দেওয়া আছে আমাদের। সেকেন্ডটার আমাদের দেওয়া আছে হচ্ছে কস্ট প্রাইস,
আর এটাতে আমাদের কি বলছে, আমাদের বলছে 4% লস হচ্ছে। তাহলে 4% লস আমরা এখানে ডাইরেক্ট বার করি যে 4% লস হলে কত টাকা লস হচ্ছে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন একটু করি ধ্যান সে, তাহলে এখানে জিরোর সাথে জিরো ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে এখানে হবে 5 দিয়ে যদি আমরা উপরে কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 5 সাথে 35, 5 5 25, 75 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 150। তাহলে এখানে আমাদের 150 টাকার লস হচ্ছে ভাই, ঠিক আছে। 4% লস মানে 150 টাকার লস। আর এইখানে দেখো 6,250 টাকার জিনিস আমি বিক্রি করছিলাম কত, 6,500 টাকায়। তার মানে আমি এখানে প্রফিট করছিলাম কত, এটা কেনা দাম আর বিক্রি দাম ওইটা ছিল, তার মানে এখানে 250 টাকার প্রফিট হচ্ছিল। তাহলে আমি বলতে পারি 250 টাকার এদিকে প্রফিট হয়েছে আর এদিকে 150 টাকার লস হয়েছে। তাহলে আলটিমেটলি আমার কী হচ্ছে, তাহলে 250 থেকে আমি 150 বাদ দিয়ে দেবো লসটা, তাহলে পড়ে থাকবে 100। তাহলে আমি বলতে পারি আমার 100 টাকারই প্রফিট হয়েছে, 100 টাকারই প্রফিট হয়েছে, ঠিক আছে। তাহলে 100 টাকার প্রফিট হয়েছে আর নিচে দেবো আমার কেনা দাম। কেনা দাম হচ্ছে এখানে এটা হচ্ছে কেনা দাম আর এখানে এটা হচ্ছে কেনা দাম। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে সিম্পল আমরা দেখতে পাবো দিকে 750 250 মানে 1000, 9000, 10,000, টোটাল আমাদের এখানে আসবে কস্ট প্রাইস 10,000 নিচে। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। বোঝা গেল ভাই কত সুন্দর অঙ্ক ছিল। তাহলে এখানে 4টে জিরোর সাথে এই 4টে জিরো ক্যান্সেল হয়ে গিয়ে পুরো পড়ে থাকবে 1%। তাহলে 1%-এর প্রফিট অপশান 4 আমাদের অ্যান্সার। অসাধারণ অঙ্ক, ঠিক আছে, খুবই সুন্দর অঙ্ক। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন আমাদের এখানে কী বলছে দেখো, 17 নম্বর কোশ্চেন বলছে 12টি ছেলের গড় বয়স আমাদের এখানে বলছে 15 বছর। তাহলে 12টা ছেলে যখন থাকে তখন তাদের প্রত্যেকের গড়ে বয়স থাকে হচ্ছে 15 বছর, সমস্যা নেই। 18টি মেয়েদের, আচ্ছা ছেলে আর মেয়েদের গড় বয়সের যদি এরকম অঙ্ক আসে আমরা সোজাসুজি আমরা নাম্বার লাইনে যাব। নাম্বার লাইন ইজ দ্য বেস্ট এইসব কোশ্চেন করার জন্য। তাহলে এখানে আছে আমাদের বয়েজ, এখানে আমরা লিখবো গার্লস। কীভাবে করছি দেখো, শুধু জাস্ট এরকমভাবেই করবে, পরীক্ষায় ডাইরেক্ট অ্যান্সার আসবে। 12টি ছেলে আছে তাহলে এখানে লেখো 12টি ছেলে। গড় বয়স কত, 15, তাহলে এখানে লেখো 12টি ছেলের জন্য নিচে 15। 18টি মেয়ে আছে তাহলে এখানে লেখো 18, তাদের গড় বয়স দেওয়া আছে কত, 12, তাহলে এখানে লেখো 12। মিডিলে যেটা বেরোবে সেটা দুজনের একসাথে কম্বাইন মানে একসাথে ভ্যালু বেরোবে। একত্রে নিলে ছেলে মেয়ের গড় বয়স কত, মিলিত বয়স, এই যে এই ভ্যালুটা আমাদের জানতে চাইছে। এই ভ্যালুটা এবার আমাদের 2-1 সেকেন্ডে বেরাবে। কীভাবে বেরাবে, নাম্বার লাইন আমি প্রথম ক্লাস থেকেই আমি তোমাদের বলে যাচ্ছি, শিখিয়ে যাচ্ছি, রেগুলার ক্লাস করো। 6 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 6 দুগুণে 12, 6 দিয়ে এটাকে কাটলে পাবো 3 6 18। তাহলে এই যে 3টা আছে ক্রসে এইটুকুর ভ্যালু এখানে চলে আসবে, এই যে 2টা আছে এটা ক্রসে এইখানের ভ্যালু এটা এখানে চলে আসবে। তাহলে এখানে 15 আর 12-র মধ্যে আমরা টোটাল গ্যাপ দেখবো কত, 15 আর 12-র মধ্যে গ্যাপ হচ্ছে আমাদের কতর গ্যাপ, আমাদের এখানে 3-এর গ্যাপ। তাহলে আমরা এখানে উপরে লিখবো 3। এবার আমরা যে কোনো একটা ভ্যালু বার করবো, হয় 2-এর ভ্যালু নাহলে 3-এর ভ্যালু। এবার এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের 2 আর 3 টোটাল কত ছিল, 3 আর 2 5, তাহলে আমরা 5 দিয়ে এটাকে আগে ভাগ করে নেবো, ঠিক আছে। এইখানে যে গ্যাপটা পাবো সেটাকে আমরা এইটা দিয়ে আগে এটা টোটাল দিয়ে আগে ভাগ করবো, ঠিক, একদম সিম্পল নিয়ম একদম সিম্পল। তাহলে এটার গ্যাপ ছিল কত, 3, ওপরে লিখলাম। এই দুটো যোগ করলে কত আসছে, 5, সেটা আমরা নিচে দিয়ে ভাগ করলাম। এবার ইনটু ভ্যালু বার করার সময় আমরা যে কোনো একটার ভ্যালু বার করবো, হয় 2 নাহলে 3। যদি আমরা 2-এর ভ্যালু বার করি তাহলে যা বেরাবে সেই 2-এর ভ্যালু হচ্ছে এখান থেকে এইটুকুর ভ্যালু বেরাবে, 12-র সাথে এইটুকু যোগ করে দেবো, ভ্যালু চলে আসবে। বোঝা গেল, কারণ 12 থেকে 15 বৃদ্ধি পাচ্ছিল, তাহলে এইখানে যে ভ্যালু বেরাবে সেটা আমরা যোগ করবো, বৃদ্ধি করব। আর যদি আমরা 3-এর ভ্যালু বার করতাম, এখানে যদি 3 দিয়ে গুণ করতাম, 3-এর ভ্যালু বার করলে এখানে যা ভ্যালু বেরোবে 15 থেকে বিয়োগ করবো, তাও অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 2-এর ভ্যালু বার করি, 3 দুগুণে 6, 6/5 মানে 12, 1.2 আসবে। এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 1.2, এটা আসবে 1.2। তাহলে 12-র সাথে সিম্পল 1.2 যোগ করো, তাহলে হবে 13.2। কোন অপশানে আছে, অপশান 2-এ আছে, অপশান 2 আমাদের অ্যান্সার। এর থেকে বেস্ট নিয়ম এখনও পৃথিবীতে তৈরি হয়নি আর হবেও না, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি মিশ্রণে, ভালো কোশ্চেন, স্টার্ট দিয়ে নাও। দুধ আর পানি, দুধ আর জলের অনুপাত 4:3, তাহলে মিল্ক আর ওয়াটার আমাদের এখানে বলছে 4:3 অনুপাতে আছে। 2 লিটার পানি যোগ করা হচ্ছে, দুধ আর পানির অনুপাত 8:7 হয়ে যাচ্ছে, 8:7 হয়ে যাচ্ছে। ওয়াটার আমরা অ্যাড করছি, যদি আমরা ওয়াটার অ্যাড করি তাহলে মিল্ক আগে যা ছিল পরেও আমাদের সেম করতে হবে। তাহলে মিল্ক আগে ছিল 8, পরে আগে ছিল আমাদের মিল্ক 4, পরে আমাদের মিল্ক হয়ে যাচ্ছে 8। মিল্কটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, মিল্কটাও আমাদের সেম করার জন্য সিম্পল এই 4কে আমাদের কী করতে হবে, 8 করতে হবে। কথাটা কি আরেকবার বলি, যে আমাদের এখানে ওয়াটার আমরা অ্যাড করছি, আমরা জল অ্যাড করছি, তাই মিল্ক আমাদের তো অ্যাড করছি না, মিল্ক তো আগে যা ছিল তাই থাকবে, মানে মিল্ক সেম থাকবে। তো সেম করার জন্য সিম্পল আমরা এই 4-এর সাথে যদি 2 গুণ করে দিই তাহলে দেখো 8 হয়ে যাচ্ছে, এটাও 8 হয়ে যাবে, এটাও 8 হয়ে যাবে। এবার মাথায় রাখবে রেশিওতে যদি এটার সাথে কিছু গুণ হয় সেম জিনিস এইটার সাথেও গুণ হবে, ঠিক আছে। তাহলে এখানে 4 দুগুণে 8 আর এটা হয়ে যাবে 3 দুগুণে 6, তাহলে আমরা এখানে বলতে পারি 8 আর 6 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো 8:2, এটা হয়ে যাবে কত, 6। তাহলে এবার দেখো ওয়াটার দেখো, আমাদের মিল্ক দেখো আমাদের সেম হয়ে গেল, আর ওয়াটার দেখো 6 থেকে 7, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের অঙ্কতে বলছে কত, আমরা 2 লিটার অ্যাড করছি জল, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 2। আমাদের বার করতে হবে চূড়ান্ত মিশ্রণের পরিমাণ কত, চূড়ান্ত মিশ্রণ মানে এই যে এই মিশ্রণটা,
হ্যাঁ, ফাইনাল মিশ্রণ। তাহলে 8 আর 7 যোগ করলে কত হবে? 8 আর 7 আমাদের এখানে হবে 15। তাহলে 15-র ভ্যালু আমাদের জানতে চাইছে। তাহলে 1-এর এটা কত হচ্ছিল? 2 মানে ডবল হচ্ছিল, তাহলে 15-র ডবল করে দাও, তাহলে 30 হয়ে যাবে। 30 আমাদের অ্যান্সার। ডবল করে দিলে অ্যান্সার চলে আসবে অপশান আমাদের 2 নম্বর আমাদের অ্যান্সার। এইটুকুই করতে হবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলছে দেখো, ABC একা কাজ করলে একটি কাজ যথাক্রমে এত দিনে করতে পারে? 15, 30, 75। তাহলে আমরা এখানে আগে লিখব ABC 15, 30 আর 75 দিনে করতে পারে। ঠিক আছে, 15, 30 আর 75 দিনে করতে পারে। এবার বলছে তারা একসাথে কাজ করলে এত টাকা পান, A আর C এর শেয়ার কত হবে? আর A আর C এর শেয়ারের পার্থক্য কত হবে? তাহলে সবার আগে আমরা কী করবো? লসগু নেবো। লসগু আমাদের এখানে আসবে হচ্ছে 150। টাকা সবসময় ভাগ হবে এফিসিয়েন্সি, ক্ষমতা অনুযায়ী। তাহলে এফিসিয়েন্সি আমরা কীভাবে বার করবো? সিম্পল, আমরা এখান দিয়ে ভাগ করে দেবো। 15 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি 150-কে, তাহলে আমরা পাবো 10। 30 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 3 × 5 = 15, 5। 75 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 75 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2। এবার টোটাল পাচ্ছে কত? এত টাকা। তাহলে আমরা 1615 যেটা টোটাল আছে সেটা লিখবো। টোটালকে ভাগ করবো আমরা রেশিও টোটাল দিয়ে। তাহলে 10 আর 5 15 আর 2 17, 17 দিয়ে ভাগ করবো। আর আমাদের বার করতে হবে A আর C এর পার্থক্য। A আর C এর পার্থক্য 10 আর 2 এর পার্থক্য হবে 8, 8 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এটি যদি আমরা কাটি 1615, এটা আমাদের 17 দিয়ে কাটলে আমাদের 9 বারে কাটবে। 63-র 3 চলে আসবে 6, তাহলে এটা চলে আসবে 15, 53। তাহলে এখানে পাবো 85, 5 95। 95 বারে কাটবে এটা 95। 95 × 8 যদি করি, 8 যদি করি আমরা এখানে 8 নং 72, 720, 5 8 40, 760। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসছে? অ্যান্সার চলে আসছে গুণ করে 760। কোন অপশানে আছে? অপশান 1। অপশান 1 আমাদের অ্যান্সার। তাহলে এই দুজনের পার্থক্য কত হচ্ছে? 760 টাকা। বোঝা গেল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 20 নম্বর কোশ্চেনে। নেক্সট দেখো 20 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে? 20 নম্বর কোশ্চেনটা বলছে একটি নিবন্ধের চিহ্নিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত আমাদের বলছে 5:4। চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, তাহলে মার্ক প্রাইস। আর আমাদের বলছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস, 5 টাকা আর 4 টাকা। কস্ট প্রাইস। ওকে, এবার বলছে যদি নিবন্ধটি বিক্রি করে অর্জিত মুনাফা আমাদের এখানে বলছে 12.5% হয়, তাহলে ছাড় কত শতাংশ হবে? তাহলে এইসব টাইপের কোশ্চেন আমরা কীভাবে করবো? এইসব টাইপের কোশ্চেন আমি তোমাদের আগেই বলেছিলাম, সবসময় একটা জিনিসই মাথায় রাখবে, সেটা হচ্ছে যে কস্ট প্রাইস ইন্টু প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে, ইকুয়াল টু মার্ক প্রাইস ইন্টু ডিসকাউন্ট পার্সেন্টেজ। এই সূত্রটা যদি তোমার একবার মুখস্থ হয়ে যায় ঠিকঠাক, সব কোশ্চেন তুমি একাই এই সূত্র দিয়ে হ্যান্ডেল করে দেবে। ঠিক আছে, তো আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে চিহ্নিত মূল্য, প্রথমটা চিহ্নিত মূল্য মানে 5 ইউনিট, তাহলে চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, তাহলে এটা বলছে 5 ইউনিট, তাহলে 5 লেখো। ডিসকাউন্টটা বার করতে বলছে, ডিসকাউন্টটা আমি D%ই ধরলাম। ঠিক আছে, কস্ট প্রাইসটা পরেরটা বলছে 4 ইউনিট, তাহলে কস্ট প্রাইস আমাদের এখানে 4 ইউনিট। প্রফিট আমাদের এখানে বলছে 12.5%-এর প্রফিট, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে 1/8। তার মানে আমাদের এখানে 12.5% মানে 1/8, তার মানে 8 থেকে 1 বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 9/8। 1/8-এর প্রফিট মানে 8 টাকার জিনিস আমি 1 টাকা বেশিতে বিক্রি করছি, মানে 9 টাকায় বিক্রি করছি, মানে 9/8 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 9/8। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত আসলো? 9/8। এবার আমরা ক্যালকুলেশন করব ডাইরেক্ট। তাহলে এটি যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করি, এখানে আমরা পাবো হচ্ছে 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 2। তো 4 দিয়ে কাটলে আমরা এখানে পাচ্ছি নিচে 2। তাহলে এটাকে আমরা যদি একটু ফ্রেশ করে লিখি, তাহলে আমরা এখানে কী পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি 9/2 ইকুয়াল টু 5 ইন্টু D/%-এর জন্য নিচে আসবে একটা 100। তাহলে এখানে যদি এবার আমরা কাটাকাটি করি, এখানে আমরা ইজিলি পাবো 5 দিয়ে যদি আমরা 100-কে কাটি, 5 20 100, 20 আসবে। 2 দিয়ে যদি আমরা এই 20-কে কাটি, তাহলে 10 বারে কাটবে। এই 9-এর সাথে 10-এর কোনাকুনি গুণ হবে, 9 10 90 হবে, তাহলে ডি এর ভ্যালু কত আসছে? 90 আসছে। তাহলে 100 থেকে এটা কত কম? ডি এর ভ্যালু 100 থেকে কত কম? 10 কম, তাহলে এই 10%-এরই আমাদের ডিসকাউন্ট দিচ্ছে। এইটাই আমাদের অ্যান্সার। তাহলে ডাইরেক্ট বেরাবে ডি এর ভ্যালু যা আসবে 100 থেকে যত কম আসবে সেই তত পার্সেন্টেই আমাদের অ্যান্সার হবে। 100 থেকে 90 হচ্ছে 10 কম, তার মানে 10%-এর ডিসকাউন্ট দিচ্ছে। অপশান 4 আমাদের অ্যান্সার। বোঝা গেল, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। এটা ভালো কোশ্চেন ছিল, স্টার দিয়ে নিও। নেক্সট আমাদের 21 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো। 21 নম্বর কোশ্চেনটা বলছে দ্য সাম অফ রেস এত বিকাম এত ইন 2 ইয়ার্স
অ্যাট এ সার্টেন রেট অফ ইন্টারেস্ট অফ সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টে আমাদের এখানে বলছে 500 টাকা 600 টাকা হয়ে যাচ্ছে 2 বছরে। তাহলে 500 টাকা যদি আমি ব্যাংকে রাখি সেটা একটা সুদের হারে আমাদের 600 টাকা হয়ে যাচ্ছে, টাইম আমাদের 2 বছর। এবার বলছে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ হাফড, মানে রেট অফ ইন্টারেস্ট আধা করে দেওয়া হচ্ছে, দেন হোয়াট অ্যামাউন্ট উইল রেস 500 গিভ ইন 2 ইয়ার্স। যদি রেট অফ ইন্টারেস্ট আধা করে দেওয়া হয় তাহলে 500 টাকায় 2 বছরে কত টাকা হবে? তাহলে রেট অফ ইন্টারেস্ট আধা মানে হচ্ছে এখানে দেখো কত টাকা বৃদ্ধি পাচ্ছিল, 100 টাকা বৃদ্ধি পাচ্ছিল, 500 থেকে 600 হচ্ছিল, 100 টাকা বৃদ্ধি পাচ্ছিল। তাহলে রেট আধা হয়ে গেলে টাকাটাও এখানে 100 বদলে আধা বৃদ্ধি হবে। তাহলে 100 হাফ মানে কত? 50 বৃদ্ধি হবে। তার মানে 500 থেকে 50 বৃদ্ধি হয়ে এটা হয়ে যাবে 550। অঙ্কটা কোনো সূত্র ছাড়াই করা যাবে, উইদাউট সূত্র, শুধু কনসেপ্টের সাহায্যেই করা যাবে। তাহলে 550 আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন বলছে পাইপ এ 11 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক সম্পূর্ণরূপে পূর্ণ করতে পারে। তাহলে আমরা লিখব পাইপ এ 11 ঘন্টার মধ্যে পূর্ণ করতে পারে। পাইপ বি 15 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভরার ট্যাঙ্ক খালি করতে পারে। পাইপ বি খালি করতে পারে, মানে মাইনাস হয়ে যাচ্ছে এখানে, 15 ঘন্টার মধ্যে খালি করে দিচ্ছে। এরপর আমাদের এখানে বলছে এগুলো একসাথে খুলে দিলে খালি ট্যাঙ্ক কত সময় ভরে যাবে। তাহলে একসাথে যদি দুজনেই আমি খুলি তাহলে আমরা লসগু নেব হচ্ছে এই দুটোর গুণফল, তার মানে 165 লসগু চলে আসলো। 11 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 15, আর 15 দিয়ে কাটলে আমরা এখানে সিম্পল পেয়ে যাবো হচ্ছে 11। তাহলে এটা -11 আসবে, তার কারণ এটা বি হচ্ছে জল বার করে দিচ্ছে। তাহলে দুজন যদি একসাথে চলে 15 ভরবে, 11 বেরিয়ে যাবে, অ্যাকচুয়ালি 4 করে ভরবে। তাহলে 165 টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে পাবো 4 4 16, 4 অক্ষে 4 মানে হচ্ছে 164 এখানে পেয়ে যাব। তাহলে 90 1, তাহলে 1/4 এখানে চলে আসবে। তাহলে 41 তো আসবেই, আর 1/4 মানে হচ্ছে এটা 60 দিয়ে গুণ করলে মিনিটে চলে আসবে, 4 15 60, তাহলে এখানে চলে আসবে 15। তাহলে 41 মিনিট 15 সেকেন্ড, 41 ঘন্টা 15 মিনিট। 41 ঘন্টা 15 মিনিট কোন অপশানে আছে? অপশান 3-এ আছে। অপশান 3 আমাদের অ্যান্সার। তো এইভাবে ডাইরেক্ট এইসব কোশ্চেন সলভ হয়ে যায়, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 36 জন শিক্ষকের একটি দলের গড় বয়স আমাদের এখানে বলছে 23। এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও। তাহলে 36 জনের একটা দল আছে, সেখানে তাদের গড় বয়স হচ্ছে কত? 23 হচ্ছে এটা গড়ে বয়স। এরপর আমাদের এখানে বলছে 22 বছর বয়সী 4 জন শিক্ষার্থী দল ছেড়ে চলে গেল। তাহলে 4 জন চলে গেল দল ছেড়ে, খুব ভালো কথা। তো 4 জন চলে গেল আর তাদের প্রত্যেকের বয়স হচ্ছে 22 বছর করে। এবার বলছে নতুন গ্রুপের বছরে গড় বয়স কত? আচ্ছা, নতুন যারা আছে তাদের গড় বয়সটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে নতুন দলে আর এখন কতজন আছে? 36-এর মধ্যে 4 জন চলে গেলে এখন আর 32 জন আছে। কতজন আছে? আর 32 জন পড়ে আছে। এবার নিয়ে তো তারা যদি, এখানে একটা জিনিস বোঝো যে তারা যদি 23 করে নিয়ে যেত তাহলে অ্যাভারেজের কোনো পরিবর্তন হতো না, কিন্তু তারা নিয়ে গেছে কত? 22 করে। তার মানে প্রত্যেকে 1 কম নিয়ে গেছে, তার মানে প্রত্যেকেই 1 রেখে গেছে। বোঝা গেল? তাহলে 4 জনই 1 কম করে, 4 জনই গেছে আর 1 কম নিয়ে গেছে। তাহলে 4 অক্ষে টোটাল 4 রেখে গেছে। এই যে 4টা যেটা রেখে গেছে সেটা কাদের মধ্যে ভাগ হবে? যে 32 জন আছে তাদের মধ্যে ভাগ হবে। তাহলে এই যে 4 বয়স রেখে গেছে সেইটাই 32 জনের মধ্যে ভাগ হবে। তো 32 দিয়ে ভাগ করো। তাহলে এটা ভাগ করার জন্য 4 8 32, তাহলে নিচে 8 আসবে, উপরে 1 আসবে। তাহলে 1/8 এটা যদি আমরা দশমিকে নিই, দশমিকে নেওয়ার জন্য সিম্পল উপরে আমরা 100 দিয়ে গুণ করে দিই, উপর নিচে, ঠিক আছে? তাহলে 100কে ভাগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 12.5, মানে 12.5, মানে 0.125। প্রত্যেকের কাছে যাবে হচ্ছে 0.125 করে বয়স যাবে। আগে ছিল কত? 23-এর সাথে যদি আরও 125 যোগ হয় তাহলে 23.125 করে প্রত্যেকের বয়স বৃদ্ধি পাবে। এটাই আমাদের অ্যান্সার। এক্স্যাক্ট অ্যান্সার আমি বার করেছি, দেখো। তো পরীক্ষার খাতায় এতটাও এক্স্যাক্ট বার করতে বলেনি, 23.1 দিয়ে অ্যান্সার দিয়েছে, কিন্তু আমি তোমাদের একদম এক্স্যাক্ট অ্যান্সার বার করেছি। আর এই এক্স্যাক্ট ক্যালকুলেশন এত ফাস্ট তুমি কীভাবে করতে পারবে? এত ফাস্ট ক্যালকুলেশন তুমি তখনই করতে পারবে যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ তুমি পুরোপুরি ম্যাথ আমার দেখবে, ঠিক আছে? তো এখানে আমি প্র্যাকটিস করাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ কিন্তু আগেই করিয়ে রেখেছি। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, দেখো, বলছে একটি নিবন্ধের বিক্রয় মূল্য ও চিহ্নিত মূল্য অনুপাত বলছে এত। বিক্রয় মূল্য আর চিহ্নিত মূল্য, আচ্ছা, বিক্রয় মূল্য আর চিহ্নিত মূল্য, এখানে একটা জিনিস মাথায় রাখবে, বিক্রয় মূল্য আর চিহ্নিত মূল্য, এখানে কথাটা উল্টো হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, আর সেলিং প্রাইস, বিক্রয় মূল্য এরকম হয়। মার্ক প্রাইস সবসময় বড়টা হয়, 12টা হচ্ছে মার্ক প্রাইস, সেলিং প্রাইস হয়ে যাবে হচ্ছে 7। তো এটা একটু আন্ডারস্ট্যান্ড করে নিও, যেহেতু তুমি এতগুলো অঙ্ক করছো এই জিনিসটা তুমি বুঝতে পারবে, নাহলে তুমি ইংলিশটা পড়ে নিও। মার্ক প্রাইস আগে আছে, সেলিং প্রাইস পরে আছে, তাহলে মার্ক প্রাইস আগে, সেলিং প্রাইস পরে। এবার মার্ক প্রাইস 12 জিনিস আমি 7 টাকায় বিক্রি করছি, তার মানে 5 টাকার ছাড় দিচ্ছি। তাহলে 5 টাকার ছাড় দিচ্ছি আমি কত টাকার উপরে? ডিসকাউন্ট মার্ক প্রাইসের উপর দেওয়া হয়, তাহলে মার্ক প্রাইস আমরা নিচে লিখবো 12। ছাড়ের শতাংশ বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার আমার বেরিয়ে যাবে। তাহলে এটি যদি আমি ক্যালকুলেশন করি এখন, তাহলে আমি কত পাবো? 4 দিয়ে কাটলে আমরা পাবো 3, 4 দিয়ে কাটলে আমরা পাবো 25। তাহলে আমরা এখানে পাবো 5 25 125। ওকে, এত কিছু করার দরকার ছিল না, আরও ফাস্ট করবো। চলো আরও ফাস্ট কীভাবে করবো দেখো।
12কে মানে 100কে 12 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমি এখানে কত পাবো, এখানে আমি পাবো হচ্ছে 5 ইন্টু ডাইরেক্ট এটা আমি ক্যালকুলেশন করছি, ঠিক আছে, 100/12, 100/12 মানে হচ্ছে আমাদের 8.33, তাহলে 8.3 নিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে এটাকে কাটাকাটি করে 8.3 নিলাম আর ইন্টু 5 আছে, 5 দিয়ে যদি গুণ করি 3 5 15 5 আসবে, 3 5 15 5 আসবে, হাতে আমার 1, 5 8 40 আর 1 41, 41.5, একটা অপশানই থাকবে, এত কাছাকাছি অপশান তোমার পরীক্ষার খাতায় দেওয়া সম্ভবই না, তাহলে 41.67 এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। লাস্ট আমাদের 25 নম্বর কোশ্চেন, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন ভালো ছিল, খাটাখাটনি করে তৈরি করেছি। ক্লাসটা তোমাদের আমি যতটা খাটনি করে ডেলিভার করছি তোমরা সিরিয়াসলি দেখো, তোমাদের 100% উপকার হবে, ঠিক আছে। নেক্সটে দেখো 25 নম্বর কোশ্চেনে আসি। ভালো কোশ্চেনে স্টার দিয়ে নাও, কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি একদম ইজিলি। বলছে এ একা 10 দিনে একটি কাজ করতে পারে, তাহলে এ করলে কদিন টাইম লাগে, 10 দিন, তাহলে আমরা লিখবো এ 10 দিনে করতে পারে। এ এবং বি একসাথে 20/3 দিনে করতে পারে, তাহলে এ আর বি যখন মিলিতভাবে কাজ করে টাইম লাগে 20/3 দিন। এ বি এবং সি একসাথে একই কাজ 40/7 দিনে করতে পারে, তাহলে এ বি এ প্লাস বি প্লাস সি যদি করে তাহলে 40/7 দিন টাইম লাগে, 40/7। বি আর সি একসাথে একই কাজ কত দিনে করতে পারবে, তার মানে বি আর সি কত দিনে করবে, তাই সেটা ভ্যালুটা বার করার জন্য বি আর সি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। কীভাবে বার করছি দেখো, এইটুকু আমাদের করা কমপ্লিট। এবার আমরা অঙ্ক তো যা দেওয়া ছিল আমরা লিখলাম আগে, ঠিক আছে। এবার আমাদের টোটাল কাজ বার করতে হবে। মোট কাজ বার করার জন্য সিম্পল আমরা 10, ওপরেরটারই শুধু লসগু নিতে হয়, এখান থেকে 20 আর এখান থেকে উপরে 40 আছে, তো 40-এর লসগু নেব। 40 20 10-এর লসগু আসবে 40, তাহলে আমাদের লসগু চলে আসলো কত, 40। তাহলে আমরা এখানে বক্সের ভিতর লিখে দিলাম আমাদের লসগু হয়ে গেল 40, এটা হচ্ছে মোট কাজ। 10 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 4 10 40, 4। 20/3 দিয়ে কীভাবে ভাগ করব, 40কে 20/3 দিয়ে ভাগ করবো, তাহলে 20/3 নিচে আসবে, এই নিচের 3টা ডাইরেক্ট আমরা উপরে লিখতে পারি, ইন্টু 3 উপরে চলে যাবে, 20 দিয়ে কাটলে 20 দুগুণে 40, 3 দুগুণে 6, তাহলে এখানে আসবে কত, 6 আসবে, সিম্পল। পরেরটা আমাদের এখানে 40 40 ক্যান্সেল হবে, 7 উপরে চলে যাবে, তাহলে এখানে আসবে 7, সিম্পল। এবার আমরা এখানে দেখো এ একদিনে কটা কাজ করতে পারে, 4টে কাজ। দারুণ ব্যাপার, এ একদিনে কটা কাজ করতে পারে, 4টে কাজ। ভালোভাবে দেখবে, এ আর বি যদি একসাথে করে কটা কাজ করতে পারে, 6টা কাজ। তাহলে এ আর বি এর মধ্যে থেকে যদি আমি এ বাদ দিয়ে দিই তাহলে বি পড়ে থাকবে, শুধু বি পড়ে থাকবে। এ বাদ দেওয়া মানে এর ভ্যালুটা বাদ দাও, তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত পড়ে থাকবে, 2। বোঝা গেল? তাহলে বি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, বি এর ভ্যালু আমাদের পাচ্ছি আমরা 2। এবার সেমভাবেই এ বি সি এর থেকে যদি আমরা এ আর বিটা বাদ দিই তাহলেই পড়ে থাকবে সি। তাহলে এ আর বি 7-এর থেকে এ আর বি মানে হচ্ছে 6 বাদ দাও, 6 বাদ দিলে আমরা সি কত পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি। তাহলে বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 1, দুইজন একসাথে করলে 2 আর 1 3টে কাজ করতে পারবে। টোটাল কাজ আমাদের কত ছিল, 40, দুইজন একসাথে করলে 3টে করে কাজ করবে, তাহলে 3 13 39, 13 1/3 আমাদের অ্যান্সার। এতও দেওয়া নেই আমাদের অ্যান্সারে, আরও দুর্বল অ্যান্সার দেওয়া আছে, 40/3 দেওয়া আছে অপশানে। চলো 40/3 আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসে আমাদের 25টা অঙ্ক ছিল, আমরা কমপ্লিট করলাম। অঙ্কর লেভেল যাই থাক, সময় আমাদের যাই লাগুক, আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন সলভ করাবো, কোনো অসুবিধা হবে না। রেগুলার ক্লাস দেখতে হবে, শেয়ার করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, একটা ভালো কমেন্ট করতে হবে, তাহলে আমি একটু মোটিভেটেড হবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।